আর আমি দেবাংশু ভট্টাচার্য। আর এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো সুইস ব্যাংকে ভারতীয়দের টাকা 50% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন আপনি, কানটাকে আরেকটুখানি ভালো করে ঝাঁকিয়ে নিন, আরেকটু স্পষ্ট করে শুনে নিন। হ্যাঁ, সুইস ব্যাংকে ভারতীয়দের যে টাকা ছিল 2016 সালে, সেই টাকা এক বছরের মধ্যে 2017 সালে গিয়ে 50% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভারতীয়দের জমানো টাকা ছিল সুইস ব্যাংকে 4,500 কোটি টাকা 2016 সালে, আর 2017 সালে গিয়ে সেটা দাঁড়িয়েছে 7,500 কোটি টাকা। অর্থাৎ 50% বৃদ্ধি, অর্থাৎ প্রায় হাফ বৃদ্ধি পেয়েছে। আপনাদের যদি মনে থাকে, মনে আছে যে 2014 সালের নির্বাচনী জনসভার আগে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বড় বড় কথা বলেছিলেন যে সুইস ব্যাংকে ভারতীয় দুর্নীতিবাজদের যে পরিমাণ টাকা জমা আছে, সেই পরিমাণ টাকা যদি ভারতবর্ষে ফিরিয়ে আনা যায়, তবে আপনার আমার মতো সাধারণ মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠানো হবে। নরেন্দ্র মোদী সেই 1 টাকা তো ফেরত আনতে পারলেনই না, উল্টে 50% কালোবাজারির টাকা সুইস ব্যাংকে আরো বৃদ্ধি পেল। তাও কখন? ভালো করে শুনবেন মশাই। হ্যাঁ, নোট বাতিলের 2016 সালের পরের বছর। देशवासियों की तकलीफ समझता हूं, उनकी मुसीबत समझता हूं, लेकिन ये कष्ट सिर्फ 50 दिन के लिए है। 50 दिन के बाद हम सफाई में सफल हो गए, और एक बार सफाई हो जाती है ना, तो छोटा मोटा मच्छर भी नहीं आता है मेरे प्यारे भाइयों ना। मुझे विश्वास है मैंने लड़ाई ईमानदार लोगों के भरोसे शुरू की है। অর্থাৎ 2016 সালের নভেম্বরে নোট বাতিল হয়েছে, 2017 রিপোর্ট বেরিয়েছে, দেখা গেছে ওই নোট বাতিলের 1 বছরের মধ্যে 50% বৃদ্ধি পেয়েছে সুইস ব্যাংকের অ্যাকাউন্টের টাকা। 4,500 কোটিটা বেড়ে হয়ে গেছে 7,500 কোটি। এবার ভেবে দেখুন, আপনি আমি লাইন লাগিয়ে দিনের পর দিন অফিস ছুটি করে, অফিস কামাই করে, বৃদ্ধ মা বাবা থেকে শুরু করে প্রত্যেকে, একা বৃদ্ধা প্রত্যেকে লাইন লাগিয়ে টাকা এক্সচেঞ্জ করালো, তাদের নিজের টাকা জমালো। প্রত্যেকে মনে মনে একবারের জন্য হলেও ভাবলাম দেশের স্বার্থে কাজ করছি। আজকে 2016 থেকে 2018 2 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা নিজেদের প্রশ্ন করি, সত্যি আমরা নোট বাতিলে কি পেলাম? দেশের জিডিপি কমে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, অথচ একজনও দুর্নীতিবাজকে আমরা দেখলাম না জেলের মধ্যে যেতে। তারপরে আজকে এসে আমরা খবর পাচ্ছি যে সুইস ব্যাংকের টাকা নোট বাতিলের পরে 50% বেড়ে গেছে। হ্যাঁ দাদা, এই আপনাদের পাশে দেখতে পাচ্ছেন এই রিপোর্টের স্ক্রিনশট আমি আপনাদের দেখাচ্ছি। 50% টাকা। এখানেই অবাক হওয়ার শেষ হবেন না, আপনাদের আরো জানিয়ে রাখি, এই নোট বাতিলের সময় অমিত শাহ, যিনি কদিন আগে পুরুলিয়াতে আমাদের বাংলায় এসে বড় বড় ভাষণ দিয়ে গেছেন তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে, দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে, একজন দুর্নীতিবাজ জেল খাটা আসামি, যিনি সোহরাবুদ্দিন নামে একজনকে খুন করার দায় জেল পর্যন্ত খেটেছেন, সেই ব্যক্তি যার ছেলের রোজগার 16,000 গুণ বেড়ে যায় মাত্র নোট বাতিলের 1 বছর পরে, সেই মানুষ যখন দুর্নীতি নিয়ে কথা বলেন সত্যি হাসি পায়। আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি, এই নোট বাতিলের 5 দিনের মধ্যে অমিত শাহের নিজের পরিচালন সমিতি, নিজের পরিচালনায় ব্যাংক আছে গুজরাটে, সেই ব্যাংকে, সমবায় ব্যাংকে মাত্র 5 দিনে 746 কোটি টাকা জমা পড়েছে। মাত্র 5 দিনে 746। আপনাদের জানিয়ে রাখি, সমবায় ব্যাংক বাকি ব্যাংকের মতো নয়। এই সমবায় ব্যাংকে 10 থেকে 20 কোটি টাকা ট্রানজাকশন মানে বিরাট ব্যাপার, সেখানে 746 কোটি টাকা অমিত শাহ। এবং আপনাদের আরো জানিয়ে রাখি, শুধুমাত্র গুজরাটের বিজেপি যেসব বিধায়ক সাংসদরা এরকম সমবায় ব্যাংক চালান, তাদের সমস্তটা যদি আমরা যোগ করি, তাহলে 11টি ব্যাংক মিলিয়ে, 11টি সমবায় ব্যাংক মিলিয়ে 3,118 কোটি টাকা জমা পড়েছে মাত্র 5 দিনে গুজরাটের বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদদের। এই টাকাগুলো কার? নরেন্দ্র মোদী সবার বিরুদ্ধে বড় বড় কথা বলেন, নোট বাতিল করে তিনি নাকি দুর্নীতি শেষ করে দেবেন। তার ক্ষমতা আছে তার এই মোটা ভাই অমিত শাহের বিরুদ্ধে তদন্ত করার, তার ক্ষমতা আছে অমিত শাহের ছেলের সম্পত্তি কি করে 16,000 গুণ বৃদ্ধি পেল তার তদন্ত করার, তার ক্ষমতা আছে তার গুজরাটের নেতা, মন্ত্রী, সাংসদদের অ্যাকাউন্টে ব্যাংকে কিভাবে এত কোটি কোটি টাকা তাদের সমবায় ব্যাংকে জমা পড়লো তা তদন্ত করার। না, সেই ক্ষমতা নরেন্দ্র মোদী নেই। আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি, নোট বাতিলের সুফল আমরা কতটা পেয়েছি, বিজেপি কতটা পেয়েছে। নোট বাতিলের পর বিজেপির সম্পত্তি, ভারতীয় জনতা পার্টি যে পার্টির সম্পত্তি
সেটা 81% বৃদ্ধি পেয়েছে, 81%। হ্যাঁ, কানটা ঝালিয়ে ঠিকঠাক করে শুনে নিন। নির্বাচন কমিশন সূত্রের খবর, আমার তথ্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য নয়, রাহুল গান্ধীর তথ্য নয়, নির্বাচন কমিশনের তথ্য। 81% বৃদ্ধি পেয়েছে ভারতীয় জনতা পার্টির সম্পদ নোট বাতিলের পরে। আচ্ছা, নোট বাতিলের পর তো ক্যাশ ট্রানজাকশন কমে যাওয়ার কথা, নোট বাতিলের পর দুর্নীতিবাজদের জেলে যাওয়ার কথা, নোট বাতিলের পর সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের থেকে বিদেশ থেকে আনা টাকা ঢুকে যাওয়ার কথা, সাধারণ মানুষের আনন্দ পাওয়ার কথা, আর দুর্নীতিবাজদের দুঃখ পাওয়ার কথা। উল্টোটা হলো কি, সাধারণ মানুষদের কষ্ট হলো, দুর্নীতিবাজরা সুখে। কি করে? পেট্রোলের গ্যাসের দাম বেড়েছে, আমার আপনার কষ্ট। বাজারে যাচ্ছি, সবজিতে হাত দিতে পারছি না, কারণ পেট্রোলের দাম বেড়েছে, তাই লরি ট্রাক এগুলো তাদের ভাড়া বাড়িয়েছে, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের ওষুধের দাম বেড়েছে, আমরা দেখতে পেয়েছি। আর বড় লোকদের কি লাভ হলো? তারা তাদের টাকা সুইস ব্যাংকে পাঠিয়ে সুইস ব্যাংকের টাকাকে, যেটা নরেন্দ্র মোদী ভারত, আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, এই নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ক্ষমতায় এলে সুইস ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের নাম প্রকাশ করবেন। হ্যাঁ দাদা, মঞ্চ থেকে উনি কথা দিয়েছিলেন। আজকে ক্ষমতায় আসার পর 4 বছর হয়ে গেল, উনি নাম প্রকাশ করেননি। বিজেপি পার্টির সূত্রে খবর, বিজেপি পার্টির লোক বলছে এমন এমন লোকের নাম সেই সুইস ব্যাংকের অ্যাকাউন্টের লিস্টে আছে যারা নরেন্দ্র মোদীর খুব কাছের শিল্পপতি বন্ধু। তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে নরেন্দ্র মোদী আর 2019 সালে ভোটে লড়ার জন্য পয়সা পাবেন না, যেটা দিয়ে উনি আব কি বার মোদী সরকার, মোদী কো লায়েঙ্গে, अच्छे दिन आएंगे যে প্রচারগুলো করেছিলেন, যে খরচাগুলো তো শিল্পপতিরা দেয়, বন্ধু শিল্পপতিরা, তারা দেবেন না সেই নাম প্রকাশ করলে। তার মানে নরেন্দ্র মোদী তার শিল্পপতি দুর্নীতিবাজ বন্ধুদের আড়াল করছেন। কিভাবে? শুধু নীরব মোদী, ললিত মোদী না, যাদেরকে নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন ভারতের টাকা লুটে। মেহুল চোকসি, যাকে নরেন্দ্র মোদী, যার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ আছে, জেনেও মঞ্চ থেকে মেহুল ভাই বলে সম্বোধন করেন। আমার প্রশ্ন, সুদীপ্ত সেনের পাশে থাকার জন্য যদি মদন মিত্র অ্যারেস্ট হতে পারেন, তাহলে মেহুল চোকসিকে মেহুল ভাই বলে ডাকার জন্য নরেন্দ্র মোদী কেন ডাকাতির দায়ে অ্যারেস্ট হবেন? এই প্রশ্ন আমরা আজকে করতে চাই।